একটি মাত্র আলু দিয়ে এতটা মজার একটি রেসিপি বানানো যায়, জানলে অবাক হয়ে যাবে। এটা বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনে তোমরাও রাখতে পারো। বাচ্চাদেরকে যদি টিফিনে বানিয়ে দাও, দেখবে ওরা একেবারে টিফিন ফাঁকা করে চলে আসবে, এতটা মজার হয়। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট একবার ট্রাই করে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। এটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু খুবই মজার। এটা তোমরা 10টা জলখাবারেও রাখতে পারো বা সন্ধে চায়ের সঙ্গেও রাখতে পারো। যে একবার খাবে তার দেখবে দ্বিতীয়বার খেতে মন চাইবে। আর বানাতেও কিন্তু খুবই সহজ, একটা দারুণ মজাদার রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস ব্রেড। 4 পিস ব্রেডই আমার প্লেট ভর্তি নাস্তা হয়ে যাবে। ব্রেডটাকে আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর লম্বা করে কেটে নিলাম। তোমরা যদি চাও যে চৌকো করে বানাবো রেসিপিটা, তাহলে তোমরা আর একটা মাঝে কাট দিয়ে দিতে পারো, তাহলে সেটাও চৌকো করে হবে, দেখতে ভালো লাগবে। আমার তো মন বলে লম্বাটাই বেশি ভালো লাগে। এরপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ। আমি এখানে 2 থেকে 3টি পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা লঙ্কা কুচানো, দিয়ে পেঁয়াজের মধ্যে লঙ্কা কুচানো দিয়ে দিলাম। আর আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাঁচা আলু ব্যবহার করেছি, কোনো রকম সেদ্ধ করা ঝামেলা ছাড়াই। এরপরে একটা ঘষা মেশিন দিয়ে আলুটাকে ঘষে নিতে হবে। আলুটা ঘষা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি তোমাদের কর্নফ্লাওয়ার না থাকে, সেই ক্ষেত্রে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। আর নিয়েছি আমি 2 চামচের মতো ময়দা। কর্নফ্লাওয়ারের ব্যবহারটা বেশি করলে নাস্তাটা খুব মুচমুচে হবে আর খেতে খুব ভালো লাগবে। যেমন ওপরটা হবে সফট করকরে আর ভিতরটা হবে সফট। এরপরে আমি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর নেবো আমি আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু চটকে চটকে মেখে নিলেই দেখবে আলুটাও নরম হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর আলু থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা দিয়ে মেখে নেওয়া হবে। এখানে কোনো রকম পানি ব্যবহার করা চলবে না। পানি দিতে গেলেই খুব নরম হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে রেসিপিটা ভালো হবে না। এরপরে আমি একটা নিয়েছি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে বের করে দিতে হবে। ডিমটা দেওয়ার পর আরও ভালো করে আমি মেখে নেব। মাখাটা কিন্তু খুব শক্ত হলেও হবে না আর খুব নরম হলেও হবে না। যদি দেখো ডিমটা দেওয়ার পর খুব নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর 1 চামচের মতো ময়দা দিয়ে দিতে পারো। আমি নাস্তাগুলো বানিয়ে যে প্লেটের মধ্যে রেখে দেবো, সেই প্লেটের মধ্যে আমি 1 ফোঁটা তেল দিয়ে ভালো করে চারিতরফে লাগিয়ে প্লেটটাকে রেডি করে রেখে দিলাম। এরপরে অর্ধেক ব্রেড নিয়ে ঠিক এইভাবে গায়ে লাগিয়ে নিতে হবে।
খুব পাতলা করে লাগালেও হবে না, খুব মোটা করে লাগালেও হবে না, মিডিয়ামভাবে লাগিয়ে নিতে হবে, যেমনভাবে আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ব্রেডের গায়ে আমি একইভাবেই লাগিয়ে নেব, দিয়ে সবগুলোই আগে রেডি করে নেব। এটা বানাতে খুব সহজ আর খেতে কিন্তু খুব মজার হয়। তাই বন্ধুরা, তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই এটা খুব সহজেও বানিয়ে নিতে পারবে। এরপরে আমি প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো। সবগুলোই আমার বানানো হয়ে গেছে। আমি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি রান্নার রেগুলার তেল। তেলটা যখন দেখবে হালকা গরম হয়ে গেছে, তখন ব্রেডগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। এটা খেতে এতটাই মজার হয়, কোনো রকম ঝাল ছাড়াই এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। এটা ভিতরে যেহেতু ব্রেড আছে, তার ঝালটা কোনো রকম মনেই কিছু হবে না, খেতে খুব ভালো লাগবে। এটা যে একবার খাবে সে কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে যে এতটা মজার হয় এই রেসিপিটা। তাই বন্ধুরা, টান না দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর মাত্র হাতে গোনা 5 মিনিটেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, একটা মাত্র আলু দিয়ে। তাই বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক করলে কিন্তু ভিডিও করার আগ্রহটা খুবই বেড়ে যায়। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। আর তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।